আমি সবসময় তাদেরকে বলি, দেখো, পরীক্ষা ভালো ফলাফল করতে পারো কি না পারো, তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, তোমার অ্যাটিটিউড থেকে আমি সেটা দেখবো, তাতেই আমি হ্যাপি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য আমাদেরকে যোগ্য অভিভাবক হওয়ার তৌফিক দান করুন। তাহলে প্রথম কাজ হলো টার্গেট ঠিক করতে হবে যে আমার সন্তানকে আমি ভালো মানুষ, নেক, মুত্তাকি, পরহেজগার বানাবো। এরপরে অন্য কিছু হবে বা না হবে সেটা পরের বিষয়। আমার প্রাথমিক টার্গেট থাকবে সে একজন পরোপকারী মানুষ হবে, সে একজন সমাজমুখী মানুষ হবে, সে একজন কল্যাণকামী মানুষ হবে, সে সমাজের সবার কাজ করবে, যেখানেই যাবে সে মানুষের উপকার করবে, কোনোদিন ক্ষতি করবে না, এই মানুষ হবে। এবার সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, সে বিসিএস ক্যাডার হোক, সে অন্য কিছু হোক, সে মাদ্রাসা পড়ুয়া হোক, এমনকি সে যদি গতানুগতিক শিক্ষা শিক্ষিত নাও হয়, তারপরে অন্তত এই জাতির কোনো ক্ষতিকর কোনো কিছু তার দ্বারা হবে না ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 2, অভিভাবক হিসাবে আমাদের চোখের পানিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। চোখের পানি মা বাবার সন্তানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিছু মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এর ভিতরে মা বাবার দোয়া অনেক গুরুত্বপূর্ণ। আমি আমার শৈশবে আমার মায়ের সে কান্না এখনো মনে হয় আমার কানে ভাসে। যখন মাদ্রাসায় যেতাম তো মা কাঁদতে থাকতেন, যখন বাসায় আসতাম, বাড়িতে আসতাম, নামাজের বিছানা মা কাঁদতে থাকতেন। আমার বাবার বহু কান্না আমার এখনো কানে ভাসে। তাহাজ্জুদের সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম, বাবার কান্নার আওয়াজে ঘুম ভেঙেছে, নাম ধরে ধরে দোয়া করতেন। তো সন্তানদের জন্য বাবা মার দোয়া